আজকে ৩ টা বলিউড সিনেমা নিয়ে কথা বলবো। আমার এবং অনেক দর্শকেরই মনে হয় এই সিনেমা ৩ টি সময়ের অনেক আগেই রিলিজ হয়ে গিয়েছিল। অর্থাৎ এই সিনেমাগুলো যদি ২০২৬ সালে রিলিজ হতো, তাহলে এই সিনেমাগুলো অনেক ব্যবসা সফল সিনেমা হতো। আমার লিস্টের ১ম সিনেমাটার নাম হচ্ছে 'কাইটস'। 'কাইটস' সিনেমাটি ২০১০ সালের। 'কাইটস' সিনেমায় বেশ কয়েকটি গান রয়েছে, যেই গানগুলো বর্তমান সময়েও অনেক বেশি পপুলার এবং এই গানগুলো গেয়েছিল কেকে, প্রয়াত কেকে। কেকে আমাদের মাঝে যদিও এখন নেই, কিন্তু হৃতিক রোশনের যে কেমিস্ট্রি সেখানে ছিল, সেটা ছিল একদম চরম পর্যায়ের। 'কাইটস' সিনেমাতে একজন ভিলেনের গার্লফ্রেন্ডের প্রেমে পড়ে যায় হৃতিক রোশন। তাদের ভিতরে ভাষার কোনো মিল নেই, অর্থাৎ একজন আরেকজনের ভাষা বুঝতে পারে না। কিন্তু ওই যে বলে প্রেমের কোনো ভাষা হয় না, সেখানে মনের ভাষাটাই যথেষ্ট। সিনেমাটার কাহিনীটাও ঠিক এইভাবেই এগোয় এবং সিনেমাটি শেষ করলে আপনি আপনার মনের ভিতরে এক অন্যরকম প্রশান্তি অনুভব করবেন। আপনি ফিল করবেন 'কাইটস' সিনেমাটি বর্তমান যুগের 'টাইটানিকের' মতোই। আমার লিস্টের দ্বিতীয় যে সিনেমাটি রয়েছে, দ্বিতীয় সিনেমাটির নাম হচ্ছে 'কার্থিক কলিং কার্থিক'। এই সিনেমাটি যদিও হরর না, কিন্তু এই সিনেমায় আপনি কিছুটা হরর ফিল অবশ্যই পাবেন। কার্থিক যে অনেক অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ একজন কর্মচারী। অফিসের বেশ কিছু কাজ সে নিজেই সামাল দিয়ে থাকে। কিন্তু অফিসের যে বস রয়েছে তাকে সেই সম্মানটুকু কখনোই সে করেনি। শুধু বস নয়, অফিসে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও কার্থিককে সবসময় একটু অবহেলার চোখে দেখে থাকে। এমনকি কার্থিক পার্সোনালিটির দিক থেকে এতটাই দুর্বল এবং অসহায় যে সে তার পছন্দের যে মেয়েটি আছে, সেই মেয়েটিকে সে কখনো বলতেও পারতেছে না যে সে তাকে কতটা পছন্দ করে বা ভালোবাসে। এভাবেই সিনেমার কাহিনীটা এগোতে থাকে। তারপরে একটি অদ্ভুত ফোন কার্তিকের জীবন বদলে দেয়। কিভাবে বদলে দেয় দেখতে হলে আপনাকে সিনেমাটা অবশ্যই দেখতে হবে। আমার লিস্টের তৃতীয় যে সিনেমাটি রয়েছে, এই সিনেমাটির নাম হচ্ছে 'নো স্মোকিং'। স্মোকিং ছাড়ার জন্য আমরা কতজনই কত কিছু না করি। জন আব্রাহামের এই সিনেমাটি তখন কেন জানি ব্যবসা সফল হয়নি। অথচ সিনেমাটি বর্তমান সময়ে অনেকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে সিনেমাটির রিলিজ ডেট হচ্ছে ২০০৯ সাল। সিনেমায় আপনি আধ্যাত্মিকতার দিক থেকে হরর এলিমেন্টও খুঁজে পাবেন এবং স্মোকিং ছাড়ানোর জন্য যে কত কিছু করতে হয় সেটা আপনি সিনেমাতে দেখতে পারবেন। আপনি অবশ্যই স্বাভাবিক চিন্তাভাবনা দিয়ে যেভাবে ভাবছেন সেভাবে সিনেমাটি কিন্তু মোটেই নয়। একবার দেখুন, আপনার চিন্তা ধারণাই চেঞ্জ হয়ে যাবে। এরকম যদি মুভি রিকমেন্ডেশন আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।